সজন আহমেদ আপনি লিখেছেন, আম গাছের ডাল যদি কাঁঠাল গাছে গ্রাফটিং বা কলম করা হয় সেটি কি জায়েজ হবে? এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন বলে গণ্য হবে কিনা? মৌলিকভাবে এটা জায়েজ আছে এবং মৌলিকভাবে এটা আল্লাহ সৃষ্টির পরিবর্তন হিসাবে গণ্য হবে না। কারণ হলো আসলে আপনার ফল ফসল বা অন্যান্য ইয়ের ক্ষেত্রে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা সেটা এক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু যথাসম্ভব আমাদের খাবার ইত্যাদির ক্ষেত্রে তাহার যে অর্গানিক বা অরিজিনাল যে রূপ সেটি আমাদের ধরে রাখার চেষ্টা আমাদের নানাভাবে করা উচিত। কারণ এখানে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বিশেষ করে আপনার জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে সমস্ত খাবার প্রসেস করা হয় বা খাবারের মধ্যে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং করা হয় আমাদের ফুড বা খাদ্য আইটেমগুলোর মধ্যে ফলমূল ইত্যাদিতে, এগুলো নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এটা বিভিন্ন গবেষণার জন্য প্রমাণিত এবং এটি আপনার কোরআন এবং সুন্নাহ যে আমাদেরকে সাধারণ এবং স্বাভাবিক নিয়মের কথা বলে এটা তার খেলাফত। শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ না জায়েজ এক জিনিস, আর এর স্পিরিচুয়াল লাভ ক্ষতির দিকটা আরেকটি। শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ হলেও এই ধরনের কাজ যথাসম্ভব, বিশেষ করে আপনার খুব বড় ধরনের যেটাকে বলা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুডের ক্ষেত্রে যে করা হয়, এটি আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। এটা কারণে এটি আমাদের অ্যাভয়েড করা দরকার। তবে শরীর দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ বা হারাম কোনো কাজ বলা যাবে না। এরপর প্রশ্ন হলো, কথা পাকাপাকি হওয়ার পর পাত্রপাত্রী ফোনে কথা বলা বা দেখা সাক্ষাৎ করা যাবে কিনা? পাত্রপাত্রী কথা পাকাপাকি হওয়ার পর ফোনে কথা বলা বা দেখাদেখি করার সুযোগ নেই। তবে একান্ত কোনো ইনফরমেশন জানা দরকার, সেটা তারা জানতে পারেন। সেটা যথাসম্ভব মেইলিং, চিঠি আদান প্রদান বা কথা বলার দরকার হলে একান্ত সেই প্রয়োজনীয় কথাটুকু শুধু তারা বলতে পারেন। তথাকথিত এঙ্গেজমেন্ট হওয়ার পর স্বামী স্ত্রী সুলভ আচার আচরণ অনেক সময় ওরা করে থাকে, যেটা জায়েজ নয়। মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা? বিয়ে করতে পারলে কোন রীতিতে করবেন? সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমান মেয়ে কোনো অমুসলিম ছেলের কাছে বিয়ে বসতে পারবেন না। কোনো ছেলে মুসলিম ছেলে যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই। এ বিষয়ে জানতে চাই। হাত পা খোলা রাখা অনেক ওলামায়ে জায়েজ বলেছেন, এবং এর মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো। কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো এটা পর্দার পরিপন্থী। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত্তি করতে বলেছেন, ঢাকতে বলেছেন। সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আজকাল বিশেষ করে ফিতনার যে সময়, এই সময়টাতে আসলে মেয়েদের হাত পা তো বটেই, এমনকি তাদের কণ্ঠ, তাদের শরীর, আপনার খুব বেশি চাকচিক্যপূর্ণ পোশাক, এগুলো পুরুষরা দেখে তাদের নানা বাজে চিন্তা এবং জল্পনা কল্পনা করে। ফিতনার সংকুল এই সময়টাতে অন্তত মা বোনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। আসল রোজা নাকি দুটি রাখতে হবে, একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুনাহ হবে? দুটি রাখার ইচ্ছা ছিল, কিন্তু একটা রাখার পর আটা রাখতে পারেন নাই। আপনি 10 তারিখটা রেখেছেন, 11 তারিখটা রাখবেন, কিন্তু রাখা হয়নি। এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা, যদি অনিচ্ছাকৃত এরকম হয়। তবে অনেক ওলামায়ে কেরাম ইচ্ছাকৃতভাবে শুধু আসল রোজা রাখাটাকে মাকরুহ বলেছেন। তবে এর বিপরীতে অনেক ওলামায়ে কেরাম সেটিকে জায়েজও বলেছেন। তবে আপনি কোনো কারণে রাখতে পারেননি অপরটি, সেটার কারণে যে কোনো গুনাহ হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।